বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ হাসানুজ্জামান হাসান, সিনিয়র শিক্ষক, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, বুধপাড়া, মতিহার, রাজশাহী। পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় বাংলা, কবিতা। এসে আমরা কিছু চিত্র দেখি। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা কিসের মাধ্যমে অর্জিত হয়েছে? তোমরা কি বলতে পারবে? স্বাধীনতা অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। আজকের পাঠ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। কবি পরিচিতি, কবি শামসুর রহমান। জন্ম, কবি শামসুর রহমানের জন্ম 1929 সালের 24 অক্টোবর পুরানো ঢাকার মাহতটুলি এলাকায় নানাবাড়িতে। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। জন্ম পরিচয়: বাবা মোখলেসুর রহমান চৌধুরী, মা আমেনা বেগম। শিক্ষা জীবন: 1945 সালে পুরনো ঢাকার পগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1947 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক শ্রেণীতে উত্তীর্ণ হন এবং 3 বছর নিয়মিত ক্লাস করেন, কিন্তু শেষ পর্যন্ত আর মূল পরীক্ষা দেননি। 1953 সালে 5 কোর্সে বিএ পাশ করে তিনি ইংরেজি সাহিত্যে এমএ প্রিলিমিনারি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেও শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কর্মজীবন: শামসুর রহমান পেশায় সাংবাদিক ছিলেন। 1957 সালে দৈনিক মর্নিং নিউজ এ সহ-সম্পাদক পদে কর্মজীবন শুরু করেন। 1957 থেকে 1959 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক ছিলেন। তিনি 1960 সাল থেকে 1964 সাল পর্যন্ত সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 1964 সালের নভেম্বর মাসে দৈনিক পাকিস্তান, স্বাধীনতা উত্তর দৈনিক বাংলা এর সহকারী সম্পাদক পদে যোগ দেন। 1977 সালের ফেব্রুয়ারি মাসে তিনি একই সাথে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। 1987 সালে সামরিক সরকারের শাসনামলে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর তিনি অধুনা নামের একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকাশিত গ্রন্থ সংখ্যা: কাব্যগ্রন্থ 66টি, উপন্যাস 4টি, অক্টোপাস 1983 সালে প্রকাশিত, অদ্ভুত আধার 1 1985, নিয়ত মন্তাজ 1985 সালে প্রকাশিত, এলোসে অবেলায় 1994 সালে প্রকাশিত, প্রবন্ধ গ্রন্থ আমৃত্যু তার জীবনানন্দ 1986 সালে প্রকাশিত, কবিতা এক ধরনের আশ্রয় 2002 সাল, শিশু কিশোর সাহিত্য, আত্মস্মৃতি, অনুবাদ কবিতা 3টি, অনুবাদ নাটক 3টি। সম্মাননা ও পুরস্কার: আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরউদ্দিন স্বর্ণ পদক, জীবনানন্দ পুরস্কার, আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার, মিৎসুবিশি পুরস্কার সাংবাদিকতার জন্য, স্বাধীনতা পদক, আনন্দ পুরস্কার, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক
ডি.লিট উপাধিতে ভূষিত করে। মৃত্যু: কবি শামসুর রাহমান 2006 সালের 17 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 6:35 ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকাস্থ বনানী কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়। এসো আমরা কবিতাটি আবৃত্তি শুনি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটানো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। শিবনফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে, স্বাধীনতা অর্জনে সর্বস্তরে বাঙালি সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে পারবে, স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহী হবে, স্বাধীনতার জন্য নারীর অবদান ও আত্মবিসর্জন সম্পর্কে জানতে পারবে, স্বাধীনতাকে রক্ষা করতে ও অর্থবহ করে তুলতে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত ও অনুপ্রাণিত হবে। বিষয়বস্তু: তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু শব্দমাত্র নয়, এটি এমন এক অধিকার
ও অনুভব যা মানুষের জন্মগত, কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এটি স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে শকুনা বিবির মতো গ্রামীণ নারীর অসহায় সম্ভ্রম বিসর্জিত হয়েছে, হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা বাবাকে। বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে, শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠেও, আর্তনাদ করে কুকুর। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিকশাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নিধারায়। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণের স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এ এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। এসব আমরা শব্দের অর্থ জেনে নিই। সিঁদুর সিঁদুর মুছে গেল হরিদাসীর, অর্থ হরিদাসী বিধবা হলো। থুতুরে এক বুড়ো, অর্থ বয়সের ভারে বিধ্বস্ত লোক। যন্ত্রতন্ত্র, অর্থ যেখানে সেখানে অথবা সব জায়গায়। কবিতা লাইনে আসি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডক দাহন। বিশ্লেষণ, এক অনন্য অনুভব, অন্ধ অধিকারের নাম স্বাধীনতা। মা সহজলভ্য ও সহজপ্রাপ্য নয়, এর জন্য অনেক রক্ত দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এদের স্বাধীনতার জন্য অনেকবার খাণ্ডক দাহন। মহাভারতে বর্ণিত খাণ্ডক অর্থ বন, যা ভীষণ অগ্নিকাণ্ডে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল, ও রক্তগঙ্গা দেখেছে। বারবার দানবেরা আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে। এদেশ বারবার রক্তস্রোতে ভেসেছে। এবার স্বাধীনতা অর্জন করে তবেই ক্ষান্ত হবে এদেশের মানুষ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছকনা বিবির কপাল ভাঙল, সিঁদুর সিঁদুর মুছে গেল হরিদাসী। বিশ্লেষণ, তারা অপরিমিত ত্যাগ তিতিক্ষার পথ বেছে নিয়েছে স্বাধীনতা লাভ করতে। এজন্য এদেশের নারীরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। স্বাধীনতার পক্ষের লোক ছিল সকিনা আর হরিদাসীর স্বামী। মুক্তিযুদ্ধে তারা মৃত্যুবরণ করেছে, ফলে সহায় সম্ভ্রম হারিয়ে কপাল ভেঙেছে সকিনা বিবির, আর স্বামী হারিয়ে সিঁদুর মুছে গেছে হরিদাসীর। কাজ, সিঁদুর সিঁদুর মুছে গেল হরিদাসীর। এখানে সিঁদুর সিঁদুর বলে কি বোঝানো হয়েছে তোমরা এই কাজটুকু বাসায় করবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো, দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। বিশ্লেষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর জলপাই রঙের ট্যাং দানবের মতো চিৎকার করতে করতে শহরে ঢুকে পড়ে। তারা কামানের গোলা আর অগ্নিকাণ্ডে শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে। নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞে উজাড় হয় বস্তি, ছাত্রাবাস। বাঙালিরা স্বাধীনতা ছিনিয়ে আনবে বলেই হানাদাররা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালায়। রিকোয়েলস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যন্ত্রতন্ত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। বিশ্লেষণ, শহরে গণহত্যা ধ্বংসের পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে। তারা স্বয়ংক্রিয়
রাইফেল আর মেশিন গানের অবিরাম গুলি বর্ষণ করে যেখানে সেখানে। এ হত্যা আর লুটপাটের পর পুলিশ ছাই করে দেয় গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিটার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলে একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবশ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। বিশ্লেষণ: স্বাধীনতা যুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর ভয়ঙ্কর ও বীভৎস আক্রমণ চালায়। তারা এই দেশে গণহত্যা চালিয়ে মানুষের বাস্তবিটা ভগ্ন স্তূপে পরিণত করে। প্রভুর বিশ্বস্ত ভিটায় দাঁড়িয়ে একটা কুকুর কেবল একটা আর্তনাদ করে হানাদারদের নিষ্ঠুর হাত থেকে বেঁচে যাওয়া অবশ শিশুর পিতামাতা লাশের উপর হামাগুড়ি দেওয়ার দৃশ্য ভীষণ বেদনাদায়ক। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুতুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। বিশ্লেষণ: বারবার দানবেরা আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে, এদেশ বারবার রক্ত স্রোতে ভেসেছে। এবার স্বাধীনতা অর্জন করেই তবেই ক্ষান্ত হবে এদেশের মানুষ। স্বদেশের স্বাধীনতার আনন্দ অনুভব করার জন্য অপেক্ষা করে আছেন চলার শক্তিহীন বয়সের ভারে নুজ্জ এক থুতুড়ি বুড়ো। সবকিছু হারিয়ে উদাস হয়ে বসে আছেন তিনি, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে মাথার অবশিষ্ট চুল। জোড়ায় কাজ আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। কবির এমন প্রশ্নের কারণ কি? এই কাজটুকু তোমরা বাসায় করবে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। বিশ্লেষণ: স্বাধীনতার জন্য কত বাবা মা হারিয়েছেন তাদের প্রিয় সন্তান, একইভাবে কত সন্তান হারিয়েছে তাদের বাবা মাকে। অসহায় সব শিশু দারিদ্র্যের কষাঘাতে হাড্ডিসার, তারা পথের ধারে শূন্য তালা হাতে অপেক্ষায় বসে আছে তাদের অধিকার কখন তারা ফিরে পাবে। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নলবড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। বিশ্লেষণ: স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, তার মতো অগণিত নারী নিঃস্ব হয়ে গেছে। তারা স্বামী সন্তান ভাই বোন বাবা মা আশ্রয় সবকিছু হারিয়েছে। আছে শুধু পোড়া ঘরের পোড়া খুঁটি। নলবড়ে খুঁটি ধরে দাঁড়িয়ে সে নিজের অসহায় অবস্থা ঘোষণা করছে। তোমার জন্য সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদার জেলে পড়া সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, কাছাকাছি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। বিশ্লেষণ: পাকিস্তানি যুদ্ধবাজ সেনাদের গুলিতে ও ব্যানেটের আঘাতে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। শাহবাজপুরের জোয়ান কৃষক সগির আলী, জেলে পাড়ার দুর্দান্ত সাহসী লোক কেষ্টদাস, এদেরকে হানাদাররা হত্যা করেছে। মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পারাপার করেছে, নিজের জীবন দিয়ে তাদেরকে বাঁচিয়েছে, তাকে হত্যা করেছে দানবরা। ঢাকার রিক্সাওয়ালা রুস্তম শেখকে নির্মমভাবে হত্যা করেছে হানাদাররা, তার ফুসফুস এখন পোকার দখলে। স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষায় তারা তাদের জীবন উৎসর্গ করেছে। আর রাইফেল কাঁধে পরে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে
একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা। বিশ্লেষণ: সব বয়সের তারুণ্যদীপ্ত স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তেজি তরুণ মুক্তিযোদ্ধাদের মরণপণ যুদ্ধে পাকিস্তানি সেনারা পর্যুদস্ত করেছে। তারা মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণের শিকার হয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এভাবেই হানাদারদের শক্তি নিঃশেষ হতে থাকে ক্রমশ, আর স্বাধীন বাংলাদেশের আসন্ন জন্মের প্রতীক্ষা করতে থাকে এদেশের মানুষ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। বিশ্লেষণ: এদেশের মানুষের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা আসতে তখন আর দেরি নেই। এদেশের মানুষ বুঝে গেছে স্বাধীনতা তাদের দরজায় করাঘাত করছে, কেননা তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, তাদের শ্রম ত্যাগ বৃথা যেতে পারে না। এদেশের মানুষের এত রক্ত আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বিজয়ের জ্বলন্ত ঘোষণা ও ধ্বনি প্রতিধ্বনি তুলে জাতীয় পতাকা উড়িয়ে দামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় স্বাধীনতা আসবেই। নবীন রক্তের প্রাণের স্পন্দন আর আত্মত্যাগের মহিমায় বাঙালিরা স্বাধীনতাকে ছিনিয়ে আনবেই, এটা গভীর প্রত্যাশা। মূল্যায়ন: হাডিসার অনাথ কিশোরী কোথায় বসে আছে? দগ্ধ ঘরে, পথের ধারে, বাস্তবিটায়, ভগ্ন স্তূপে। উত্তর: পথের ধারে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার চরণ সংখ্যা কত? 44, 45, 46, 47। উত্তর: 46। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় জলপাই রঙের ট্যাং হিংস্রতার প্রতীক, মুক্তিযোদ্ধার প্রতীক, দানবের প্রতীক। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। হিংস্রতার প্রতীক, দানবের প্রতীক। খ 1, 3। উত্তর: খ। বাড়ির কাজ: সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য। কার জন্য এবং কেন? এই প্রশ্নটির উত্তর তোমরা বাসায় করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।